আমরা যারা এই মুহূর্তে পর্তুগালের ইমিগ্রান্ট, পর্তুগালের প্রবাসী, তাদের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, সেটা আমরা আসলে বোঝাতে পারছি না। একটি ডিসিশন আমাদের এই অস্বস্তির সৃষ্টি করেছে। আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে পর্তুগালের যে পাসপোর্ট পাওয়ার যে নিয়ম ছিল ৫ বছর, সেটি আসলে ১০ বছর করা হয়েছে। শুধু তাই নয়, যেটির হিসাবটা ছিল এরকম, আপনি যেদিন থেকে পর্তুগালের ফাইল লক করবেন, সেখান থেকে ৫ বছর। কিন্তু এখন যে নিয়ম ১০ বছর হয়েছে, সেটি কিন্তু সেই ফাইল লক থেকে বা আপনি যেদিন থেকে এন্ট্রি করেছেন সেদিন থেকে নয়। আপনি যেদিন থেকে রেসিডেন্ট কার্ডটি পেয়েছেন, সেদিন থেকে হিসেব করা হবে। তার মানে আপনার রেসিডেন্ট কার্ড পাওয়ার আগে যে হিসাবটি অলমোস্ট ২-৩ বছর লেগেছে অনেকের। আমার প্রায় ৩ বছর কাছাকাছি লেগেছে। এটি আসলে কোনো গণনায় থাকবে না। গণনায় থাকবে কার্ড পাওয়ার পর। তো এটি আসলে আমাদের জন্য, আমরা যারা প্রবাসে অনেক কষ্ট করে প্রবাসে আছে জীবনযাপন করছি, আমাদের আসলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এই সিদ্ধান্তের আসলে তীব্র নিন্দা প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। আমরা আর কিছু করতে পারছি না। আচ্ছা, এবার একটু পিছনে ফেরা যাক। একবার ভাবেন তো আসলে কেন এই ডিসিশন হলো? কেন এই সমস্যাটা তৈরি হলো? আপনারা কি একবার একটু ভেবেছেন? আমরা একটা ভালো জীবনের আশায়, আমরা একটা নিশ্চিত জীবনের আশায় আমরা ইমিগ্রান্ট হয়েছি। আমরা অন্য দেশে এসেছি। তাদের কালচার, তাদের কৃষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে। তা না হলে আপনি কিভাবে একটা দেশের রেসিডেন্ট হবেন? তো এদিক থেকে তো তারা অবশ্যই ঠিক আছে। তারা যে যুক্তি দিচ্ছে যে আমাদের এটা জানতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে কেন আমরা চোখে পড়লাম? একটা পরিসংখ্যান যদি দেখেন যে ইমিগ্রেন্টের দিক থেকে আমরা আসলে কত নাম্বারে? যদি ওভারঅল ইমিগ্রেন্ট হিসেবে আমরা দেখি, আমরা প্রায় ৯ এর দিকে আছি। ৯-১০ এর সিরিয়ালে বাংলাদেশ। আর যদি এশিয়ান কন্টিনেন্ট ধরি তাহলে ৩ এর দিকে। কারণ আমাদের আগে ইন্ডিয়া, নেপাল, আর সর্বোচ্চ যে ইমিগ্রান্ট সেটি আসলে ব্রাজিলের। তো সেই দিক থেকে যদি ওভারঅল ইমিগ্রান্ট হিসেবে আমরা ৯ এবং এশিয়ান কন্টিনেন্ট হিসেবে আমরা ৩ এ আছি। কেন আমরা চোখে পড়লাম? কেন অ্যান্দে ভেন্তুরা, কেন এস্তু নয়ে বাংলাদেশ বিলবোর্ড করলো? কেন নয়? কেন এস্তু নয়ে ব্রাজিল? কেন এস্তু নয়ে নেপাল? কেন এস্তু নয়ে ইন্ডিয়া? এটি কেন হলো? কারণ কি জানেন? কারণ আমাদের দরকার একটি বেন ফার্মাসি। আমাদের একটি বেন ফার্মাসি আছে। আমাদের ধরার একটা জায়গা আছে, যেখানে আমরা গদগদ হয়ে ঘুরি, সেই বেন ফার্মাসি। যেখানে বিভিন্ন অঞ্চলের কমিটি থাকে, যেখানে সভাপতি লাগে, যেখানে সেক্রেটারি লাগে। আর কারো কোনো সেক্রেটারি, সভাপতি লাগে না। ইন্ডিয়ান কমিউনিটি লাগে না, নেপালিদের কোনো কমিউনিটি লাগে না, নেপালিদের কোনো সভাপতি লাগে না, ইন্ডিয়ানদের কোনো সেক্রেটারি লাগে না। ব্রাজিল, পুরো পর্তুগাল জুড়ে আছে ব্রাজিলের যারা, তাদের কোনো সংগঠন লাগে না, তাদের কোনো ক্লাব লাগে না, তাদের কোনো বেন ফার্মাসও লাগে না। আপনি বুঝতেও পারবেন না কারা। কিন্তু বাঙালিরা কেন চোখে পড়লো? হ্যাঁ, শুধু এই বেন ফার্মাসের জন্য। এই একটি জায়গার জন্য আমরা যে জায়গায় গ্যাদারিং করি, সারাদিন বসে থাকি, সারাদিন আড্ডা দেই, চা পান করি, খাওয়া দাওয়া করি। আপনাদের বেন ফার্মাসিতে লোক নিয়োগ করা আছে। হ্যাঁ, আপনারা কি করছেন, আপনারা কি বলছেন, সব কিছুই সাথে সাথে চলে যায়। তো এই ডিসিশনের জন্য আমরা কিন্তু আসলে নিজেরাই দায়ী। আমরা এই পরিস্থিতি নিজেরাই তৈরি করেছি। আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো গার্জিয়ান নেই। তথাকথিত আমাদের যিনি গার্জিয়ান হিসেবে আমরা জানি, বা যিনি বিভিন্ন সময় আমাদের পক্ষে কথা বলতে যান, তিনি আসলে আমাদের পক্ষে এইভাবে কখনো জোরালো কোনো কথা বলতে পারেননি এখন পর্যন্ত। আর উনি আসলে ডান দিকে ডাকলেও যান, বাম দিকে ডাকলেও যান। উনি আসলে কোন দিকের উনি নিজেই জানে না। উনি আসলে কোন দিকের আমরাও জানি না। উনি ভালো বলতে পারবেন, অথবা শক্ত কোনো কথা বলতে পারে না। হয়তো উনি নিজে বলতে চান না, অথবা আমাদের জন্য উনি বলেন না, বা বলার দরকার নেই। কারণ ওনার তো সব হয়ে আছে, ওনার আর কোনো সমস্যা নেই। উনি আমাদের নিয়ে বললেই কি, না বললেই কি। আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো গার্জিয়ান নেই এই মুহূর্তে। আমাদের নিয়ে কথা বলারও কেউ নেই। আর এখন যেটা হচ্ছে, যে ডিসিশন যেটা হয়ে গেছে সেটা তো মানতে হবে। আমরা তো সরকারের বিরুদ্ধে যেতে পারবো না। সরকারের যে আইন, সেটা আমাদের মানতে হবে। তবে এখন যেটা করছেন, বিভিন্ন গ্রুপে আপনারা লিখছেন, থাকবো না, অমুক দেশে যাব, এই করব, সেই করব, বিভিন্ন ভিডিও বানাচ্ছেন। কেন? আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনি যান। এগুলো গ্রুপে লেখার দরকার নেই, গ্রুপে আহ্বান করার দরকার নেই। আমরা অমুক দেশে যাই, আমরা চলে যাব, কিচ্ছু বলার দরকার নেই। কারণ আপনারা এখনও অবজারভেশন আছেন, আপনাদের কোনো ছাড় নেই। কারণ এর থেকে আরও কঠিন কোনো সিদ্ধান্ত আমরা পড়ে যাব আমাদের ভুলের জন্য।
আমাদের একটু সতর্ক থাকতে হবে। একটি কথা মনে রাখবেন, এই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডানপন্থী গভর্নমেন্ট এসেছে বিভিন্ন সময়। আবার কিছুদিন তারা রাজত্ব করেছে, কিছুদিন রাজত্ব করার পর তারা আবার চলে গেছে। আবারও আমাদের পক্ষের বামপন্থী যারা মানবিক দিক দলগুলো আবার তারা ক্ষমতায় এসেছে। এভাবেই অহরহ ঘটছে এবং ঘটবে। আপনারা হতাশ হবেন না, একটু ধৈর্য ধরেন। কেবল তো আসলে শুরু হলো নিয়মটি। এটি নিয়ে আরও অনেক কিছু হবে, অনেক কিছু হচ্ছেও। আপনারা আশাহত হবেন না। যার যদি কোনো যাওয়ার অপশন থাকে আপনারা প্লিজ চলে যান। এখানে গ্রুপে লিখে আহ্বান করে দল বেঁধে কিছু করার দরকার নেই। আর যাদের থাকার দরকার তারা চুপচাপ কাজ করেন, চুপচাপ থাকতে থাকেন, সময় দেন। সময়কে সময় দেন, অবশ্যই ভালো কিছু আসবে। আর যে গভর্নমেন্ট আছে উনি যেভাবে আসলে আমাদের নিয়ে কটাক্ষ করে বা যা করে উনি আসলে বেশিদিন টিকে থাকতে পারবে না। শুধু আমাদের চোখেই উনি খারাপ হবে তা না। ইউরোপিয়ানদের চোখে, পর্তুগিজদের চোখে উনি একসময় উনি খারাপ হয়ে যাবে এবং এই ডানপন্থী দল একসময় রাজত্ব করবে না। আপনারা বিশ্বাস রাখেন। আবারও কোনো একটি দল, কোনো একটি মানবতার ফেরিওয়ালা, কোনো একটি হ্যামিলিয়নের বাঁশিওয়ালা আমাদের পক্ষে এসে কাজ করবেন। সেই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরেন। ভালো থাকবেন সবাই।